আজকের সকালটা আমার চোখে জল দিয়েই শুরু হলো। এটাই এখন মানতে হবে, স্বার্থ ছাড়া কেউ কারো নয়। হ্যাঁ, এটাই বাস্তব, আর এটাই মেনে নিতে হবে আমাকে। তো আজকে বৃহস্পতিবার, আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই এখন বাড়িঘর মুছে নেব। আর আমার মায়ের শরীরটা খুব খারাপ, ডাক্তার বলেছে কোনো কাজ করতে না দিতে, বলছে তাই মাকে কিছু না বলে আমি নিজেই কাজ করা স্টার্ট করে দিলাম। প্রতিদিনের কাজ তো প্রতিদিনই করি, কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আর আমি একটা কাজ পেয়েছি, প্রমোশনের কাজ। সেটা হাতছাড়া না করে আমাকে দূরে কোথাও যেতেই হবে। সেই জায়গাটার নামটা না হয় পরেই বললাম। তো কিছু করার নেই, মা তো অসুস্থ, তবুও কিছুই করার নেই আমার, মাকে রেখে যেতেই হবে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িঘর মুছতে শুরু করে দিয়েছি। বাড়িঘর মোছা হয়ে গেলে আমি চলে এসেছি দোকানে। তো দোকান ঘরটাও ঝাড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে। তাই এখনও ঝাঁটা কেনা হয়নি, তাই বাড়ির ঝাঁটা দিয়েই আমি এখনও ঝাড় দিই। আর এই ঝাঁটা দিয়ে মনে হয় ঝাড় দিলে ভালো করে পরিষ্কার হয়, আমার মনে হচ্ছে। তো এখন আমি দোকানের সামনেটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর দোকানের সামনে কিন্তু আমার রাস্তা আছে, ছোট ঢালাইয়ের রাস্তা। আর রাস্তার ধারে এরকম নোংরা থাকলে ভালো লাগে না। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ বালি বালি, তো এই জায়গাটা আমাকে ঢালাই দিতে হবে। ঝাড় দিতে দিতে আমি একটা জিনিস খুঁজে পেলাম, সেটা হলো আমার গাড়ির চাবি। তো আমার গাড়ির দুটো চাবি ছিল, তার মধ্যে একটা চাবি আমি হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এই মাটির ভিতরেই চাপা ছিল। আজকে সেটা খুঁজে পাবো আমি ভাবতেই পারিনি। তো খুবই ভালো লাগছে। আর আমার গাড়ির অবস্থাটাও এখন ভালো নেই, এটা দেখেও মনটা খারাপ লাগছে, কারণ আমার গাড়ির ব্যাটারি ডাউন হয়ে গেছে। আর কোথাও আমি যেতে পারি না গাড়িটা নিয়ে। গাড়ির ব্যাটারি আমি কোথায় পাবো, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু বলো। আর দেখতেই পাচ্ছ আমার বাড়ির সামনে রাস্তাটা ভালো করে এখন আমি ঝাড় দিয়ে দেব। আর ক্যামেরার কালারটা এরকম হয়ে গেছে কেন আমি নিজেও জানি না। এখন চলে এসেছি দোকান মুছতে। আর দোকানটা মুছে নিলেই তারপর জামা কাপড় কেচে স্নান করলে আবার রান্না বান্না আছে। তো তাড়াতাড়ি করছি, আর আমার সন্ধ্যায় ট্রেন আছে, সেই জন্য খুব তাড়াহুড়ো করছি। কোনো গুছানো হয়নি, কোনো কিছু গুছানো হয়নি। আর যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু না গেলেও হবে না, সেই জন্য যেতেই হবে আমাকে। আর মনটা ভীষণ খারাপ, কান্না করছিলাম আর কাজ করছিলাম। তো চলো আমার দোকান ঘর মোছা হয়ে গেছে, এখন আমি জামা কাপড় কাচতে যাব। তো চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। আমার বাড়িতে কোনো জলের ব্যবস্থা নেই, বাইরে এই কলটা, এই কলেই সব কিছু করতে হয় আমাকে। বাসনও নিয়ে আসতে হয় বয়ে এইখানেই। তো এইখানেই আমি সব কিছু এখন ভালো করে ধুয়ে নেব আর স্নানও করে নেব। এই জায়গায় আমি স্নান করি। তো আমার অনেক কষ্ট হয় এরকমভাবে জল বয়ে বয়ে নিয়ে যেতে বাড়িতে, সেই জন্য এখানে নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি কোথায় যাচ্ছি সেটা নয় নেক্সট ব্লগে বা নেক্সট ভিডিওতে বলে দেবো। তো চলো আজকের মতো টাটা।